হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা জানাই। তো দেখো, আমরা হলো জন্মাষ্টমীর দিন কী করেছিলাম, আমরা হলো গোপু সাজিয়েছিলাম আমার ছেলেকে। তো দেখো ওকে কেমন লাগছে তোমরা বলো অবশ্যই কমেন্টে। তো দেখেছো ছোটো রিলস ভিডিওতে অবশ্যই তোমরা। আর দেখো ও এত মানে সেজে আমাকে বলছে মা আমাকে ভালো লাগছে, আবার বলছে। আর এত মানে একটা জায়গায় দাঁড়াই না, ও যেগুলো শান্তি একটু মানে ছবি ফবি তুলবো সেরকম না, দাঁড়াই না। তারপরে দেখো দেখো কিছু ক্লিপ তুলে নিলাম ও বন্ধু আর ওর দুজনের, বলছিলাম হলো কৃষ্ণ একটা বলরাম। তো দেখো কিছু ক্লিপ করে এবারে আমি জন্মাষ্টমীর জন্যে গুছাতে যাব। তো আমি সকালে যে মানে এটা ছিল জন্মাষ্টমীর আগের দিনকে সন্ধেবেলায় রাত্রের দিকে। তারপরে আমি আবার সকালবেলা থেকে ভিডিওটা কন্টিনিউ করি। তো দেখো আমি বাজার করতে গিয়েছিলাম জন্মাষ্টমীর। তো জন্মাষ্টমীর জন্য নারকেল কিনেছিলাম। তো নাড়ু করবো আর তালের বড়া ফড়া তো আছেই। তো আমার আর বাজারে না মানে ভিডিওটা করা হয়নি কন্টিনিউ। তো আমি আমার গোপালের জন্য অনেক কিছু কিনেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার গোপালকে কি সুন্দর লাগছে। তো মুকুটপুর সবই কিনেছি, তো সব ভিডিও করা হয়নি কারণ বাজারে তো প্রচুর ভিড় থাকে। তো আমি দুপুরবেলা স্নান করে একটা জামা পরিয়ে, নতুন জামা পরে আমার গোপু সোনাকে ভালো করে সাজিয়ে দিয়েছি। তো দেখো বসে আছে। এটা ছিল বিকেলবেলায় মানে সন্ধে সন্ধে টাইমে। আমি এবার তালের বড়া তৈরি করব, তারপর সব কিছু গুছিয়ে নিয়েই বসেছিলাম। তো কারণ একা হাতে সব করতে হয়, তো আর ভিডিও করতে গেলে না হয় না ওরকম। তো দেখো আমি করেছিলাম নারকেল নাড়ু, আর এদিকে ছিল পায়েস, আর ওদিকে তালের বড়া করেছিলাম, মালপোয়া করেছিলাম, আর নিয়ে এসেছিলাম বাইরে থেকে মিষ্টি কিনে। আর বেশি ফল আমি দেইনি, অল্প ফলই দিয়েছি, কিন্তু ফল জিনিস নষ্ট হয় বলে দেইনি, অল্প করে দিয়েছিলাম আর গোটা দিয়েছিলাম। তো দেখো আমি এদিকে নাড়ু পাকাচ্ছিলাম। তো নাড়ুটা না হলো গুড় দিয়ে করেছিলাম, তো অনেকটাই নারকেল হয়ে মানে নাড়ু হয়েছিল প্রচুর, মানে পুরো একটা বড় থালা নারকেল নাড়ু করেছিলাম। তো কারণ ওর বাবা খেতে চেয়েছিলো বলে আমি হলো নারকেল নাড়ু করে না বইনে মানে করে রেখে দেবো, তার জন্য আমি গুড় দিয়ে করেছিলাম। আর গুড়ের নাড়ু না আমার সব থেকে বেশি ভালো লাগে, চিনির থেকেও গুড়ের নাড়ু টেস্টি অন্যরকম, আমার তো খুবই ভালো লাগে। তো নারকেল নাড়ু করতে যে আমার কতক্ষণ টাইম লেগেছে, 2 ঘন্টার মতো মনে হয় লেগেছে। ছিমা আঁচ দিয়ে করতে হয়, আর ছিমা আঁচ দিয়ে করলেই ভালো হয়, কারণ এই পাকটা না সব থেকে, পাকটা বানানোটা সব থেকে কঠিন কাজ, যে একবার যদি মানে হয়ে যায় তাই নষ্ট হয়ে যাবে। তো দেখো মানে আরও দুটো হাত দিলে মনে হয় ভালো হতো। তো প্রত্যেক বছর আমি অনেক কিছুই করি, তো এবছর আমি যেটুকুনি করেছি এই করেছি। তো খিচুড়ি ফিচুড়ি কিছুই করিনি, আর এক হাতে পেরে ওঠা যায় না। আর এখন ছেলে বড় হচ্ছে মানে ওর পিছনে টাইম দিতে হয়, ওকে খাওয়ানোর আছে, আরও অনেক কাজ থাকে। তো দেখো আমার নারকেল নাড়ুগুলো পুরো পারফেক্ট হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। তো গোপু তো খেয়ে বলবেই। আর এদিকে ছিল তালের বড়া, আর ছিল পায়েস, আর এই যে মালপো বললাম, এই ছিল। তো দেখো এবার আমি গোপু সোনাকে খেতে দেবো। তারপরে এটা হলো মানে 2 দিন জন্মাষ্টমী পড়েছে, তো আমি 2 দিনই করেছিলাম। কিন্তু আমি 26 তারিখেও করেছিলাম, 27 তারিখেও করেছিলাম। তো 27 তারিখে মানে সেমনভাবে একটা হয়নি, কিন্তু আমি 26 তারিখে পুরোভাবেই করেছিলাম। আমি 8টা অবধি পুরো ছিলাম, যতক্ষণ মানে জন্মাষ্টমীটা লেগেছিলো ততক্ষণই ছিলাম। তো এদিকে আমার দেখো গোপীকে স্নান করবো 12টার সময়, তার জন্য রেডি করছি রাত 12টার সময়। তো দেখো তারপরে স্নান করে দেখাচ্ছি। তো দেখো এই যে আমার রেডি। তো এখানে আমি গোপীকে নতুন জামা পরিয়ে দিয়েছি। তো সব কিছু, তো এই গঙ্গা জল সব রেডি, শুধু 12টা বাজলে অপেক্ষা। তো দেখো এবারে রেডি তো হয়ে গিয়েছে, এবার গপুকে বসিয়ে মানে সব ভোগগুলো মানে দেবো গপুকে। তারপরে মানে এখন ছিল প্রায় কিন্তু রাত্রির 12টা 10 মানে এরকম বেজে গেছিলো, 12টার পরেই আমি করছি এগুলো সব রাত্রির 12টা। তো দেখো তারপর আমি আবার স্নান করেছিলাম। তো আমি আমার ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে দে, ও ভিডিও করেছে। দেখো আমার মাথায় উঠেনি, মানে এরকম একটা অবস্থা। তো দেখো এই যা করেছি। তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর চলো দেখতে থাকো। তো চলো, বাই। তো হ্যাঁ, আর এটা ছিল আমি এটা রাত্রিবেলা আমি কী খেয়েছিলাম 12টার পরে, 12টার পরে খেয়েছিলাম আমি আলু সিদ্ধ শুধু। আর এটা ছিল সকালবেলায়। তো সকালবেলায় দেখো ঠাকুরকে পালনার জন্য কী কী দিয়েছিলাম। আমি চিড়ে এটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম, আর এদিকে ছিল কলা,
আর মিষ্টি দিয়ে আমি এটাকে গপুকে দিয়েছিলাম সকালবেলায় পালনাতে। তো সকালবেলায় উঠে স্নান টান করে পুজোটাতে কমপ্লিট করে নিলাম। তো আমার এই অবধি পুজোটা কমপ্লিট ছিল, তারপরে আমি আর তাও ভাত খাইনি। তো তাও আমি হলো সেদিনটাও কন্টিনিউ করেছিলাম। তো দুপুরবেলায় আমি শুধু আলুর তরকারি খেয়েছিলাম, তারপরে আমি আবার রাত্রিরে গিয়ে খেয়েছিলাম পোলাও আর আলুর দম। ব্যাস এই আমার ছিল। তো চলো দেখতে থাকো। তো এই যে লুচি ভাজছিলাম আর আলুর তরকারি করছিলাম। তো লুচিটা আমি খাওয়া বলতে ভেবেছিলাম লুচিই খাবো। তো আমি আলুর তরকারিটাই খেয়েছিলাম আর লুচিও ভাজছিলাম। ওর টিফিন নিয়ে যাবে সকালবেলা, টিফিনের জন্যে খুবই তাড়াহুড়ো লেগে যায়, সকালে কি খাবে না খাবে। তাই সকালে ও তো হালকা পাতলা খাবার দিলেই ও ভালোবাসে, তার জন্য ওকে লুচি দিয়েছিলাম। আর ছেলেকেও স্কুল পাঠাবো, কারণ 3 দিন ছুটি ছিল। ও খুবই মানে আলসে হয়ে গিয়েছে। তারপরে আর ভোগটা আমি পরের দিনকে সবাইকে দিয়েছিলাম। তো দেখো এখন ভোগটা আমি বাড়বো, তো ভোগটা আমি দেবো আমার হাজব্যান্ডকে, তো খাবে। তো দেখো ওকে দেবো। তো এই যে সব কিছু রেডি করে আমি এখন দিয়ে তারপর আমার ব্লগটা শেষ করছি। তো চলো দেখতে থাকো, আরও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই দেখো। আর ভালো লেগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো।